হ্যালো, ওকে, ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আগের লেকচারে আমরা মোল কনসেপ্ট দিয়ে শেষ করেছিলাম আগের লেকচারটা। আজকের লেকচারে আমরা সেখান থেকে স্টার্টটা করব। যেটা আমরা শিখেছিলাম আগের দিন, যে মোল বেসিক্যালি দেখো, আগের এটা দেখলে তোমাদের মনে পড়বে স্লাইডগুলো। আমি এখানে তোমাদের মলিকুলার ওয়েট ক্যালকুলেশন শিখিয়েছিলাম, তার আগে শিখিয়েছিলাম মোল জিনিসটা কি। মানে বলেছিলাম কোনো একটা সাবস্টেন্সের কোয়ান্টিটি সেটাকে মেজার করার জন্য আমরা মোল কথাটাকে জেনারেলি ইউজ করে থাকি। যে কোনো সাবস্টেন্সের একটা কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমরা অ্যাকচুয়ালি মোল কথাটা ইউজ করি। তো বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করেছিলাম আমরা, ইন টার্মস অফ মলিকুলার মাস, টার্মস অফ অ্যাটমিক মাস অ্যান্ড ফর্মুলা মাস, তিন রকমভাবে আমরা একে ডিফাইন করেছিলাম। প্রিভিয়াস লেকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে, যারা দেখোনি তারা দেখে নেবে, যারা দেখেছো তারা তো জানোই যে কী বলা হয়েছিল সেখানে। এইখানে এসে আমরা শেষ করেছিলাম যে মোলের আরও একটা কনসেপ্ট, যে মোল কোনো একটা সিস্টেমের মধ্যে মোল যদি আমরা ডিফাইন করতে চাই বা মোল যদি আমরা বের করতে চাই খুব ইজিলি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, যে মোল নাম্বার বা টোটাল মোল দ্যাট ইকুয়ালস টু W by M, N equals to W by M। W হচ্ছে ওয়েট গিভেন, যে ওয়েটটা তোমাকে বলে দেওয়া থাকবে। M হচ্ছে আমাদের মলিকুলার মাস। একটা ছোট্ট এক্সাম্পল করেছিলাম। ওকে, এবার আরেকটা জায়গায় এখানেই বলবো আমি, সেটা হচ্ছে যে ভলিউমের রেসপেক্টে মোলকে আমরা কি করে ডিফাইন করতে পারি। ভলিউমের রেসপেক্টে মোল ডিফাইন করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এসটিপি অর এটাকে অনেক সময় এনটিপিও বলা হয়। ফুল ফর্মটা কি সেটা বলে দেওয়া যাক। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার অ্যান্ড প্রেশার কত, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে এসটিপি ফুল ফর্ম। এনটিপি জিনিস দুটোই সেম, এটাকে বলা হয় নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই হচ্ছে দুটো বিষয়। এবার স্ট্যান্ডার্ড প্রেশার কোনটা সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে, আমি এটিএম এ লিখছি তোমাদের জন্য, 1 ATM, 1 atmospheric pressure, that is always standard pressure। তো এই যে এসটিপি বা এনটিপি, নর্মাল টেম্পারেচার, নর্মাল প্রেশারও কিন্তু এইটাই। তো এসটিপি বা এনটিপিতে যে কোনো গ্যাসের, লিখে নেবে তোমরা, অ্যাট এসটিপি the volume of 1 mole gas is 22.4 লিটার। অর্থাৎ এসটিপিতে যে কোনো গ্যাসের, এনি গ্যাস, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। এটাকে এমএল করলে 22,400 ml হবে, সেটা আমরা যাচ্ছি না, কারণ লিটার টু এমএল তোমরা কনভার্সন সবাই জানো। তো এই যে 22.4 লিটার, যেটা 1 মোল, তার মানে বেসিক্যালি এই 1 মোল মানে আমরা জানি মলিকুলার মাস, মলিকুলার ক্ষেত্রে, অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি অ্যাটমিক মাস, আর আয়নের ক্ষেত্রে আমরা জানি ফর্মুলা মাস। তাহলে তার যেটা মলিকুলার মাস হবে, যদি আমি মলিকুলার কথাই ভাবি, তাহলে মলিকুলার মাসটাই হচ্ছে আমাদের কি 22.4 লিটার অ্যাট এসটিপি। তো এইটা হচ্ছে ভলিউমের রেসপেক্টে আমরা মোলকে কিভাবে ডিফাইন করতে পারবো। যখন তোমাকে ভলিউম বলে দেবে তখন সেখান থেকে কত মোল আমি খুব ইজিলি বের করে নিতে পারবো। এবার দু একটা প্রশ্ন এর উপর আমরা করব। if 11.2 liter CO2 defines half mole of CO2 gas, then calculate
the mole number of (44.8) liter O2 গ্যাস। ওকে, আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ হচ্ছে হাফ মোল, অপশন বি হচ্ছে 1/3 মোল, অপশন সি হচ্ছে 3 মোল, আর অপশন ডি হচ্ছে 2 মোল। দেখো বলছে 11.2 লিটার CO2 গ্যাস যদি এসটিপিতে, এখানে এসটিপি কথাটা উল্লেখ করিনি আমি, বাট এসটিপি বুঝে নিতে হবে, ডিফাইন করে হাফ মোল অফ CO2 গ্যাস, তাহলে 44.8 লিটার O2 গ্যাস কত মোল ডিফাইন করবে? দেখো এসটিপিতে আমরা জানি যে 22.4 লিটার এনি গ্যাস ইকুয়ালস টু 1 মোল। তাহলে 11.2 লিটার CO2 গ্যাস ইকুয়ালস টু যদি হাফ মোল হয়, 11.2টা হচ্ছে আমাদের 22.4-এর অর্ধেক, সো এটা হাফ মোল হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি বলতে পারি 11.2 লিটার O2 গ্যাস দ্যাট ইকুয়ালস টু অলসো হাফ মোল, এটাও হাফ মোল হবে। অতএব 44.8 লিটার O2 গ্যাস ইকুয়ালস টু হাফ ইন্টু, এটা 4 গুণ 11.2 এর হচ্ছে আমাদের 4 গুণ দাঁড়াচ্ছে এটা, তার মানে এখানে 4, দ্যাট ইকুয়ালস টু 2, তার মানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভালো করে তোমরা নোট করো খাতার মধ্যে। চলো আরেকটা প্রশ্নের দিকে আসা যাক। এবার একটু ভালো প্রশ্ন, একটু ডিটেলিং এর দিকে যাব প্রশ্ন। লেখো, ইফ 10⁻21 number of molecules of CO2 are deducted from 1 mole of CO2, then calculate the remaining moles of CO2। অর্থাৎ 1 মোল CO2 তোমার সামনে দিয়েছে, সেখান থেকে যতগুলো মলিকুল আছে তার মধ্যে থেকে আমি 10⁻21 নাম্বার অফ মলিকুলকে কি করলাম, বের করে দিলাম, ডিডাক্ট করে দিলাম বা বাদ দিয়ে দিলাম, তাহলে কত মোল CO2 পড়ে থাকলো, এইটা হচ্ছে প্রশ্ন। চলো দেখা যাক। দেখো 1 মোল যে CO2, এখানে টোটাল মলিকুল হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে টোটাল মলিকুল। এখান থেকে বাদ চলে যাচ্ছে আমাদের 10⁻21, তাহলে রিমেইনিং মলিকুল ফার্স্টে বের করবো আমরা। (6.023 into 10⁻23 minus 10⁻21) এখানে সবাই একটা জিনিস ভুল করে, 10⁻23 থেকে 10⁻21 কে বাদ দিয়ে 10⁻22 করে দেয়, শুধু 10⁻2 করে দেয়, কিন্তু সেটা তো হয় না, এমনিতেও জেনারেলি বাদ যায় না ওরকম ভাবে। তাহলে আমরা এখান থেকে 10⁻21 কে কমন নেব, তাহলে 6.023 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 1, 10⁻21 বাইরে থাকলো ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা
আচ্ছা, এটাকে ভেঙে তোমরা করো, আমি তোমাদের সুবিধার্থে ভেঙেই করাচ্ছি জিনিসটা। 6023 বাই 1000 ইন্টু 100 মাইনাস 1, এরকমভাবে করো, দুটো শূন্য কেটে দাও, তাহলে 10, তার মানে পড়ে থাকলো 602.3, তাহলে 10^21 ইন্টু 602.3 মাইনাস 1, তাহলে এটা পড়ে থাকবে 10^21 ইন্টু 601.3। এটা থাকলো আমাদের নাম্বার অফ মলিকুলস। এইবার নাম্বার অফ মোলস বের করতে হবে। এবার দেখো 6.023 ইন্টু 10^23, এইটা মানে ছিল আমাদের 1 মোল, তাহলে 601.3 ইন্টু 10^21, এইটা সমান কত মোল বের করবো আমরা? তাহলে হবে 601.3 10^21 বাই 6.023 ইন্টু 10^23। সুবিধের জন্য আমি কি করব, পয়েন্টগুলোকে তুলে দেব, তাহলে 6013 বাই 10 ইন্টু 10^21, আমি ইন্টু করে 10⁻⁻23 করে উপরে নিয়ে এলাম, এটা ইন্টু 1000, এই নিচে জিরোটাকে তুলে দিয়ে পড়ে থাকলো 6023। তাহলে কত থাকছে দেখা যাক, একটা শূন্য উড়িয়ে দিলাম, তাহলে দুটো শূন্য থাকলো, এটা থাকলো, দুটো শূন্য হলে 10⁻23 হয়ে গেল। হ্যাঁ, এটা 10⁻23 21 মানে 0 হয়ে গেল, 10⁻0 মানে 1, তার মানে আমার থাকবে 6013 ডিভাইডেড বাই 6023, অ্যাপ্রক্সিমেটলি আমি 0.1 বলতে পারি। .1 নয়, সরি, এটাকে মোটামুটি ভাবে ক্যালকুলেট করলে কত আসবে দেখা যাক। নয় 27 18 19 20 0 2 6 সরি 9, ওই অ্যাপ্রক্সিমেট 0.9 মতো, approximately 0.9 mole. So this will be the answer, approximate 0.9 mole, এটা answer আসছে approx, তার মানে প্রায় 0.1 মোল মতো মোটামুটি ভাবে বাদ যাচ্ছে বলতে গেলে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন যদি নিট পরীক্ষা বা WBGE পরীক্ষার কোশ্চেন কঠিন আসে, তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে পরীক্ষাতে। টোটালটা নোট করো এটা তোমরা খাতার মধ্যে। আচ্ছা, এবারে আমরা শিখব যে মোল সংখ্যা বলে দেবে, সেখান থেকে আমরা নাম্বার অফ অ্যাটমস কি করে ক্যালকুলেট করব ইন কেস অফ মলিকুলস। তাহলে হেডিং করব আমরা ক্যালকুলেশন অফ নাম্বার অফ atoms in given molecules for n moles. For n moles, n moles বলতে আমরা 1 মোল নিতে পারি, 2 মোল নিতে পারি, 3 মোল, 4 মোল, যত মোলই থাকুক না কেন। দেখো কিভাবে ক্যালকুলেট করব। জেনারেল ক্যালকুলেশনের সময় যখন আমরা নাম্বার অফ মলিকুলস ক্যালকুলেট করি, নাম্বার অফ মলিকুলস যখন আমরা ক্যালকুলেট করি, তখন আমরা জানি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অলওয়েজ। তো লেট আমরা একটা মলিকুলকে ধরে কাজটা করি, AB3, এই টাইপের কোনো একটা মলিকুল তোমার চোখের সামনে কিন্তু দেওয়া রয়েছে।
এবার এখানে আমাকে কি কি ক্যালকুলেট করতে হবে? প্রথম আমাকে ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ এ অ্যাটম, আর একটা ক্যালকুলেট করতে হবে নাম্বার অফ বি অ্যাটম। কিন্তু এই AB3 মলিকিউলটা আমাকে বলে দিয়েছে 1 মোল আছে। আমি 1 মোল ধরে কাজটা করি, তারপরে শেখাচ্ছি আরো অঙ্ক। নাম্বার অফ এ অ্যাটম আমাকে ক্যালকুলেট করতে হবে, নাম্বার অফ বি অ্যাটম আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে করব? যখন এই ধরনের মলিকুল থাকবে, যে কোনো AB3, AB4, AB5, যা খুশি দেখ না কেন, যে কোনো মলিকুল দেখ না কেন, আমরা জানি, দেখো 1 মোল যদি AB3 এর কথা বলি আমরা, এই AB3 তে মলিকুল আছে আমাদের Na, মলিকুল ইকুয়ালস টু Na, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস রয়েছে AB3। যখন আমি অ্যাটম ক্যালকুলেশন করব, তখন আমি দেখব কোন অ্যাটম একটা মলিকুলের মধ্যে কতগুলো পরিমাণে আছে। অর্থাৎ যদি আমি একখানা AB3 মলিকুলের কথা বলি, একখানা AB3 মলিকুলের কথা বলি, তার মধ্যে একখানা A অ্যাটম রয়েছে আর 3খানা আমাদের B অ্যাটম রয়েছে। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে একটা A অ্যাটম রয়েছে আর 3টে B অ্যাটম রয়েছে। তাহলে এই 1 মোল AB3 এর মধ্যে যখন আমি A অ্যাটম ক্যালকুলেট করব, that will be equals to 1 into say Avogadro number Na, that means Na। আর যখন আমি B অ্যাটম ক্যালকুলেট করব, that will be equal to, তিনটে যেহেতু একটার মধ্যে রয়েছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে থাকবে 3 into Na, that means 3Na। তাহলে বেসিক্যালি যে কোনো মলিকুলের ক্ষেত্রে যদি এইরকম জেনারেল একটা জায়গা আমি সেট করে দিই যে মলিকুলটা হচ্ছে AX, BY, CZ, এরকম একটা জেনারেল মলিকুল আমি সেট করে দিলাম, তার মধ্যে এটা যদি 1 মোলের হিসেবে ধরি, আমি 1 মোলের হিসেবে ধরি, তাহলে A অ্যাটম থাকবে হচ্ছে XNA, B অ্যাটম থাকবে হচ্ছে আমার YNA, C অ্যাটম থাকবে আমার Na। এই ছোট্ট বেসিক জায়গাটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এই বেসিক জায়গাটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক, মনে রাখার জন্য এটাই হচ্ছে আমাদের শর্ট মেথড। এইবার আমি প্রশ্নের দিকে আসব। এটা ভিডিও পজ করে তোমরা পুরোটা নোট ডাউন করবে। এবার কোয়েশ্চেনের দিকে আসি আমি। দেখো, একটা ভালো কোয়েশ্চেন সেট করি আমাদের জন্য। Calculate the number of oxygen, sulfur and hydrogen atoms in 2 moles of H2SO4। এটা আমরা ক্যালকুলেট করব। নাম্বার অফ অক্সিজেন, সালফার অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস ইন 2 moles of H2SO4। 1 মোল না, এখানে 2 মোল করে দিলাম আমি। দেখো কিভাবে করব। H2SO4 ইন জেনারেল, এর মধ্যে হাইড্রোজেন রয়েছে কটা? 2টো। সালফার রয়েছে কটা? 1টা। অক্সিজেন রয়েছে কটা আমাদের? 4টে। এটা ফার্স্টে আমরা চোখ বুলিয়ে নেব। ওকে, এবার 2 মোল H2SO4 এর মধ্যে মলিকুল যদি আমি বলি, দ্যাট ইকুয়ালস টু 2Na। 1 মোলে যদি Na থাকে তাহলে 2 মোলে 2Na। তাহলে অক্সিজেন অ্যাটম কটা থাকবে? এখানে অক্সিজেন রয়েছে কটা? 4টে। তাহলে 4 into 2Na, দ্যাট ইকুয়ালস টু 8Na হচ্ছে আমার অক্সিজেনের নাম্বার। পেয়ে গেলাম, দেখো ইজিলি। সালফার অ্যাটম কতগুলো থাকবে? এখানে রয়েছে 1টা, তাহলে 1 into 2Na, দ্যাট ইকুয়ালস টু 2Na।
সিমিলারলি হাইড্রোজেন অ্যাটম কতগুলো থাকবে? একটাতে রয়েছে দুটো, মানে 2 into 2Na, দ্যাট ইকুয়ালস টু 4Na. দ্যাটস দ্য আনসার। এই টোটালটা হয়ে গেল আমাদের আনসার। খুব ইজি জিনিস, কঠিন কিচ্ছু নেই। ভিডিও পজ করে একেবারে নোট ডাউন করে নাও খুব সুন্দর করে। তো চলো এবার আরেকটা সিমিলার কোয়েশ্চেন আমরা করে দেখি যে সলভ করতে পারছি কিনা আমরা আরেকবার। চলো নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলেট the number of nitrogen, oxygen, nitrogen and oxygen atoms in 0.2 moles of HNO3, 0.2 moles of nitric acid. প্রথমত HNO3 এইটাতে নাইট্রোজেন রয়েছে একটা, অক্সিজেন রয়েছে তিনটে, এই দুটো চেয়েছে, হাইড্রোজেন চাইনি, সো লিখলাম না। দেখো 0.2 মোল HNO3 এইটাতে মলিকুল কতগুলো থাকবে? এক মোলে যদি Na থাকে, 0.2 মোলে 0.2 ইন্টু Na, সিম্পল হিসেব। তাহলে এর মধ্যে অক্সিজেন অ্যাটম থাকবে, একটাতে আছে তিনটে, সো 3 ইন্টু 0.2 Na, দ্যাট মিনস 0.6 Na। যদি আমি আরেকটা কি বলেছে নাইট্রোজেন অ্যাটম ক্যালকুলেট করি, একটা রয়েছে, সো 1 ইন্টু 0.2 Na, দ্যাট মিনস 0.2 Na। আশা করি নাম্বার অফ অ্যাটম ক্যালকুলেশন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে মোল বলা থাকলে কিভাবে নাম্বার অফ অ্যাটমস আমরা ক্যালকুলেট করব। এবার প্রশ্ন হচ্ছে মোল যদি বলা না থাকে তখন কি করব? তাহলে এরকম একটা প্রশ্ন দেওয়া যাক, ক্যালকুলেট the number of oxygen, just oxygen দিচ্ছি, atoms in 49 গ্রাম H2SO4। ধরো গ্রাম হিসাবে কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে 49 গ্রাম H2SO4 এ তুমি নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ক্যালকুলেট করো। ফার্স্ট এক্ষেত্রে আমাদের কাজ হবে মলিকুলার মাস বের করে নেওয়া, যে মলিকুলটা দিয়েছে তার মলিকুলার মাস বের করব। H2SO4 এর মলিকুলার মাস ইকুয়ালস টু, আমরা জানি ক্যালকুলেট করেছিলাম এর আগে, 98 গ্রাম। আমি ডাইরেক্ট লিখে দিলাম। তো 98 গ্রাম সমান যদি 1 মোল হয়, মলিকুলার মাস মানেই হচ্ছে আমাদের 1 মোল, দেন আমরা বলতে পারি 49 গ্রাম মিনস 0.5 মোল বা হাফ মোল, 1/2 লিখতে পারি আমরা, আমি 0.5 লিখলাম। এই 49 গ্রামে মলিকুল থাকবে 0.5 Na। তাহলে এর মধ্যেই আমাদের অক্সিজেন অ্যাটম কতগুলো থাকবে? দেখো একটা H2SO4 এ, একখানা H2SO4 এর কথা যদি আমি বলি, সেখানে অক্সিজেন রয়েছে 4টে, এটা আমরা আগে দেখে নিচ্ছি। তাহলে 0.5 Na into 4, that means 2 Na. This will be the answer. কত ইজিলি আমরা বের করে নিলাম। নেক্সট, যদি এইভাবেও না দেয়, ধরো তোমাকে মলিকুলার মাসও বললো না, তোমাকে এনটিপি এসটিপি রেসপেক্ট জিজ্ঞাসা করছে যে ক্যালকুলেট the number of hydrogen atoms, আমি একটাই করাচ্ছি এখানে, in 11.2 liter H3PO4
লিকুইড H3PO4 তোমাকে দিয়েছে, দিয়ে বলছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ক্যালকুলেট করো 11.2 লিটারে। প্রথমত H3PO4 এইটাতে হাইড্রোজেন রয়েছে আমাদের 3টে, এটা দেখে নিলাম আমি, কতগুলো আছে দেখে নিলাম। এবার বের করতে হবে 11.2 লিটারের মধ্যে। দেখো আমরা জানি 22.4 লিটার, যদি H3PO4 এর কথাই বলি আমরা, দ্যাট ইকুয়ালস টু 1 মোল। তার মানে তার মধ্যে Na মলিকুলার রয়েছে, H3PO4 এর মলিকুলার চার্জ মানে Na। আচ্ছা এটা n STP তে দিয়ে দিলাম প্রশ্নটা। তাহলে ওকে, আচ্ছা 1 মিনিট, এটা লিকুইড নয়, এটা গ্যাস, এটা গ্যাসের ক্ষেত্রে আসবে। গ্যাস ফর্মে নিয়ে গিয়ে তারপর কোশ্চেনটা ফর্ম হচ্ছে, নিয়ে গিয়ে প্রশ্নটা করা হচ্ছে যে এরকম কি হবে। তো 22.4 লিটার 22.4 লিটার 1 মোলের মধ্যে Na আছে, তাহলে 11.2 লিটারে কত থাকবে, হাফ, এটা অর্ধেক মানে এটাও অর্ধেক Na, দ্যাট মিনস 0.5 Na। তো যেটা বলছিলাম 11.2 লিটারে তাহলে হাফ Na 0.5 Na, এতগুলো H3PO4 এর মলিকুল রয়েছে। তো একটা H3PO4 এ যেহেতু 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে 11.2 লিটারে যদি আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, একটাতে যেহেতু 3টে রয়েছে তাহলে 3 ইন্টু 0.5 Na, দ্যাট মিনস 1.5 Na। সো দিস উইল বি দ্য আনসার। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা করে ছাড়ছি আমি, একটু কারণের জন্য, নির্দিষ্ট কারণের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, 2-1 দিনের মধ্যে নতুন ভিডিও আবার দিয়ে দেবো। সকলে ভালো থেকো, আজ এই পর্যন্তই।